আজকের সকালটা কড়াইশুঁটির কচুরি দিয়ে স্টার্ট করলাম। আজকের কড়াইশুঁটির কচুরিটা দারুণ লাগছিল। সেদিনেরটা একটু মোটা মোটা হয়ে গেছিলো বলে কীরকম একটা লাগছিল, আজকেরটা কিন্তু দারুণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি আবারও চলে এসেছি রোজকার মতো একটা ব্লগ নিয়ে। তো এই জাস্ট ব্রেকফাস্ট করলাম। তো আজকে কড়াইশুঁটির কচুরি বানাইনি বলতে সব কিছু রেডি করাই ছিল, শুধু আজকে আর কি ভেজে নিলাম। চারটেই হয়েছিল। সেই দিন যে কড়াইশুঁটির কচুরিটা বানিয়েছিলাম সেটার পুরটাও বেঁচেছিল, সাথে ময়দাটাও মাখানোটাও ছিল। তো ওটা দিয়ে বেশ ভালোই সকালটা কেটে গেল আজকের মতো। আর রুটিও বানিয়েছি, কারণ চারটেতে তো আর সবারই হবে না। আর আমি কিন্তু এখন অবধি একটাই কড়াইশুঁটির কচুরি খেয়ে আছি, আর কিছু খাবো না, একেবারে ভাতই খাবো। তো যাই হোক, এবারে রান্নাটা করি। তো চলো ফট করে রান্নাটা করে নিই, তারপরে কিন্তু তাহলে একটু রেস্ট পাবো আমি। তো চলো, তরকারি পাতি কেটে নিয়েছি। আর হবে আজকে ফুলকপি আলু পনিরের তরকারি, সিম ভাজা। আর এখানে আমি শসা আর গাজর কাটলাম, কারণ শসা খেতে আমার তো দারুণ লাগে। টুকাইয়েরও বেশ ভালো লাগে, কিন্তু টুকাইয়ের তো এখন সর্দি হয়েছে বলে ওকে আর দিচ্ছি না আমি শসাটা। তো চলো, ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এবারে শুধু ভেজে নেবো, তাহলেই হবে। এই বাটিটা দেখছো, এটাতে মা ঘি বানিয়েছিল, আমাকে বললো তরকারিটা বানানোর পরে এই বাটিটার মধ্যেই রেখে দিও। তো আজকে যেরকম বললাম ফুলকপি আলু পনিরের তরকারি হবে, তো ফার্স্ট আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর ফুলকপি আলু পনিরের তরকারির সাথে শিম ভাজাও হবে। তো চলো, ফুলকপিটা ফার্স্টে ভাজা হয়ে যাক, তারপরেই কিন্তু একে একে সবকটা আলু গাজর যেগুলো আছে সবকটা ভেজে নেবো। পুরো ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আলু আর গাজরটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আর আজ একটা কাজ আছে আমার, সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো তার আগে আমি তরকারিটা ফার্স্টে করে নিই। তো দেখো, এটার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। আর ওইদিকে পনিরটা ভেজে নিয়েছি, শিম ভাজা ফুলকপি আলু পনিরের তরকারি কমপ্লিট। পুরো রান্নাটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে খেয়ে নিই ফটাফট করে, কারণ আজকে একটা শ্যুট করার আছে। সেটা কি শ্যুট তোমরা একটু পরেই জানতে পারবে। তো যাই হোক, পারলে তোমাদের সাথে শ্যুটটা আমি শেয়ার করবো, আর না পারলে তো কিছু করার নেই। তো দেখো, এই তরকারি পাতি নিয়ে বসে পড়েছি। তো কি ভাবছো আমি স্কুলে যাচ্ছি? একদমই না, স্কুলে যাইনি। আমি 10টা বাড়ি কাজ করে এলাম। আজকে পুরো মালতী মাসি সেজে আমি কি করছি ভাবছো না? এই দুপুরে ঘুম ছেড়ে দিয়ে, ভাত ঘুম ছেড়ে দিয়ে মালতী মাসি সেজে বসে আছি। ভাবছো কি লেভেলের? আমি জানি এটা মডার্ন মালতী মাসি হয়নি, এটা কি বলবো, একদম বেহেনজি মালতী মাসি হয়ে বসে আছি আমি। দুটো মিষ্টির গার্ডার নিয়েছি দুদিকে, আর কিছু করিনি, শুধু লিপ বাম লাগিয়ে নিয়েছি, শাড়িটা এরকম করে ঠুমুক ঠুমুক পরে নিয়েছি, ব্যাস। একদম 10টা বাড়ি কাজ করে এলাম, সিরিয়াসলি পুরো থকে গেছি আমি। তো তাই ক্যামেরাম্যানকে উঠিয়ে দিলাম, ও ভাত ঘুম দিচ্ছিল। ও ভাত ঘুম দিলে চলবে? এত কষ্ট করে আমি নিজের ঘুম ছেড়ে এরকমভাবে মালতী মাসি সেজে আছি, তাই আর কি একটু রিল শ্যুট করতে হবে। আমি ইন্টারেস্টিং টাইপের একটা রিল, যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো চলো, এখন আপাতত শ্যুটটা করা যাক। আর মালতী মাসি সেজে আমাকে কীরকম লাগছে কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে? তো যাই হোক, মালতী মাসির রিলটা আমরা বানালাম। তো এডিটিং হয়ে যাক, দেখা যাক এডিটিংয়ের পরে কেমন লাগছে, তারপরে কিন্তু তোমরা ইনস্টাগ্রামে ফেসবুক রিলসে পেয়ে যাবে, ঠিক আছে? আর কি বলতে গেলাম, গানটা একবার শুনবে নাকি আমার মুখে? 10টা বাড়ি কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট, টিফিনে বাসি রুটি চাইনি। পদ্ধতি বলছে আমিও এরকম মালতী মাসি চাইনি। গুড ইভিনিং সবাইকে। আর আমার আজকে একটা পার্সেল এসছে, সেটা কিন্তু তোমাদেরকে আজকে আমি বলবো না, দেখাবো না, ওটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ওটা একটা মিনি ব্লগ আসবে, আর বড় ভিডিওতে তো অবশ্যই শেয়ার করবোই। তো খুব স্পেশাল কিন্তু একটা জিনিস, তো যেটা আমি বলেছিলাম আর কি, তো তোমরা গেস করে নিতে পারো। তো চলো একটু চা খাই, কারণ আমি ওই এলাচ দেওয়া চা পাতাটা চেঞ্জ করে নিয়েছি, আলাদা একটা চা পাতা নিয়ে এসেছি। তো সেই চা পাতাটারই চা খাবো, O2 চা। তো সেদিন ওটার সাথে একটা বাটিও পাওয়া গেছে, যেটা তোমরা মিনি ব্লগে দেখতে পাবে আমার একটা। তো চলো, টুকাই এখন একটু ঘুমোলো, তো আমি একটু চাটা খেয়ে নিই। আর পদ্ধতি বললাম ওই নাকের স্প্রেটা, নজল না কিছু বলে, তো ওটা নিয়ে আসার জন্য আর কি গিয়েছে। আর এই জাস্ট এলো পার্সেলটা আমার। আর আজকে কিন্তু একটা মুভি দেখবো, ডাঙ্কি। তো ওটা কালকে হাফ দেখে রেখেছিলাম, আর আজকে হাফ দেখবো। একদিনে কমপ্লিট করতে পারছি না, কি অবস্থা আমাদের। তো চলো, এটা রিভিউ কিন্তু তোমাদেরকে অবশ্যই দেবো, কারণ প্রথমের পার্টটা না একটু সেরকমভাবে যে সিরিয়াসনেস কিছু ছিল না। তারপরের যে কিছুক্ষণ স্টার্ট হয়ে যাওয়ার পরে তারপরে সিনেমাটা কিন্তু দারুণ লাগছে আমার দেখতে। আর সেই মুহূর্তে আর কি বন্ধ করে দিতে হয়েছিল। এবারে আবার খেয়ে দেওয়ার পর আবার ওটাকে কমপ্লিট করব, শেষ করব সিনেমাটা, বাড়িতে, হলে যাইনি, ঠিক আছে? তো চলো চাটা খেয়ে নিই।
কালকে কেক বানিয়েছিলাম, আজকে আবার নিয়ে এসছে। এটা কি? চিপস পুদিনা মশলা। বাবারে, এই কেকগুলো কেন যে আনো তুমি, একদম ভালো লাগে না খেতে। আর এটা আমার টুকাইয়ের জন্য। ওই কেকটার থেকে আমি যে কেকটা বানিয়েছিলাম আমার মনে হয় ওই কেকটা বেশি ভালো লাগে খেতে। এই কেকগুলো আমার একদম ভালো লাগে না। আমি খাবো না, খাবো না। আমাকে দাও একটু। দেবে না? দেবে না? একটু দাও। এটা কি কালারের রে? কি কালারের খাচ্ছ এটা? এটা কি কালার? রেড? কি বাবা রে, নাক থেকে জল পড়ছে। মিষ্টি। পুদিনা ফ্লেভার কেন নিয়ে এলে? এর থেকে বেশ ধনে পাতার ফ্লেভার নিয়ে আসতে। ঠিক আছে জানি, মশারিটা দুপুরবেলায় ঘুমিয়েছিলাম তো, মশারি তো করতে হবে না, মশা লাগছে। এমনি তো করে যাবে, বলছি ধনে পাতা ফ্লেভারটা নিয়ে আসতে পারত। আম পাতাটা ছিল, আম পাতাটা এখন খাবে। সজনে পাতা, কাঁঠাল পাতা নিয়ে আসতে। আমার এমনি তো কাঁঠাল খুব প্রিয় একটা জিনিস। পুদিনা ছাগল না কি? হ্যাঁ, পুদিনা পাতা ভালো লাগে। পুদিনা পাতা তো মানুষের খায়, ছাগলও খায় না। তো আমরা রাত্রে ডিনার কমপ্লিট করে এখন আমরা ডাঙ্কি মুভি দেখতে বসে পড়েছি। তো দাঁড়াও তোমাদেরকেও দেখে দিই একবার কি থেকে দেখছি। কোথা থেকে দেখছি আমরা এটা? টিভিতে। সে তো টিভি থেকে দেখছো। তো চলো এখন আমি ডাঙ্কি মুভিটা এনজয় করি, আর দেখা হচ্ছে পরের ভিডিও।